না ঠান্ডা, অনেক ঠান্ডা। ওই জন্য রোদে আমরা আসছি, মানে খাড়া হচ্ছি এখানে। বাবা সবজি লাগাচ্ছিল, তাই দেখাচ্ছি যে জিতকে। ধান বলো। এদিকে তো ধান আছে, বাট ও এগুলো ধান খেতে করে না কেন? ধান কি জানি, এটা তো জানিনি। আমাদের না জমি, আমরা জমি। এই যে এখানে সব সবজি লাগিয়েছে অঞ্জনা বাবা। রোদ পড়ছে আমাকে। হয়ে যাবে। হয়ে যাবে। এটা দাও। গুড মর্নিং আসাম। আজ দেখছো আমরা আসলাম অঞ্জন বাবার সবজি লাগিয়েছে এখানে। তো বিনস গাছ আছে, ঢেঁড়স আছে, তারপর আর কি কি সবজি লাগিয়েছে, টমেটো আছে। আর এই যে দেখো অঞ্জনের ধান গাছ এখান থেকে। আর কিছুদিন আমাদের ধান গাছগুলো কাটা হবে, তাই আমরা দেখতে আসলাম। মানে ঠান্ডা, খুব পাহাড়ি ঠান্ডা। মানে ধিমাপুর থেকে শুরু করে ওই সাইডটা কুয়াশাতে ঢেকে আছে, পুরোটা এই নাগাল্যান্ডের এই শেষ প্রান্ত পর্যন্ত পুরোটা পাহাড়, একদম পাহাড়ে ঘিরে। এইখানটায় হ্যাঁ, এই সাইড থেকে আর কি, একদম ওই ধিমাপুর পর্যন্ত। ধিমাপুর এখান থেকে মোটামুটি 350-400 কিলোমিটার। মানে নাগাল্যান্ডের যে ফার্স্ট ওটা রাজধানী বলে না ডিমাপুর, কোহিমা। কোহিমা, নাগাল্যান্ডের কোহিমা। রাজধানী কোহিমা। আমরা আসার সময় যে নাগাল্যান্ডের ওই একটা স্টেশনই পাই ধিমাপুর, ওই শহরটাই পাই। ওখান থেকে শুরু করে পাহাড়। এখন যাচ্ছি চা বাগানে চা পাতা তুলে, তাই তো? তখন দেখি অহমিয়া একসাথে, অখমিয়া 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 গামছা। এই যে টোকো পাতা, এই পাতাতে ঘর ছাওয়া হয়। যত ঘর সব এই পাতাতে ছাওয়া হয়। এই যে আমাদের নদীটুকু, এই নদীর পরে আমাদের সবকিছু নির্ভর। স্নান করা, জল খাওয়া, কাপড় কাচা। না জান জানো জানো জান। আমরা এখন নতুন লেবার। কি ওইটা অসময়ে আসলে গামছা বলো কথা। আর বলো আমাকে একটু। অসমে আহিলে এটা গামছা বান্ধিব লাগিব। আর অসমলৈ আহিলে এখন গামোচা ল'ব লাগিব। হ্যাঁ, আর একটা পান, এখন তামোল খাওয়া লাগিব। খাব লাগিব। হোয়াটসঅ্যাপ প্যান্ট পালিয়ে গেল। এই যে আমাদের সারথি, তাই তো? এখন আমরা যাবো চা বাগান, তাই তো? স্মাইল। পান খেয়ে জিভ লাল করে ফেলেছে। হ্যাঁ করি। ঠিক লাগছে? ঠিক লাগছে। আচ্ছা হবা হবা না দেখি বলছি বাইলে বাড়ি বাড়ি। আমরা নাগাল্যান্ড পাহাড়ে যাচ্ছি চা পাতা। নাগাল্যান্ড পাহাড়ে পাহাড়ের নিচে আর সামনে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের গায়ে অন্যদের চা বাগান আছে। এখানে বাড়ি সবসময় ঢিলা হয়েছে নাকি সুন্দর মা আছে। আর এখান থেকে পাহাড়ি আস্তে 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 উঁচু হচ্ছে, তাই তো? এই যে চা গাছ এখান থেকে চলে ওঠা, একদম চলো, আমি ভিডিও লং হয়ে যাবে। এই যে আস্তে আস্তে রাস্তাটা এরকম ঢালু হয়ে উপরের দিকে ওঠে। রাস্তাটা খুবই মানে খারাপ আর কি, মানে পাহাড়ের রাস্তা যেরকম থাকে, স্মুথ রাস্তা পাওয়া যাবে নাকি, তাই না? তাই না? এই যে বাড়ি ঘরগুলো পাহাড়ের গায়ে, ঘরটা সুন্দর হয়েছে। হ্যাঁ না, এই যে বাঁশ গাছ আর এই গাছের টোকা পাতা গাছ, এরা দিয়ে স্কুটি নিয়ে আর যাওয়া যাবে না। আমরা যাবো এই সাইডে, ইফালে যাবো ইফালে। রাস্তা খুব কাদার, তো বড় বড় পথ। স্কুটিটা এখানে রাখো। এই যে জঙ্গল পুরো যাচ্ছে, চারিদিকে কত নিস্তব্ধতা। এই হচ্ছে পাহাড়িয়া জঙ্গল, চারিদিকে জঙ্গল। আর এর মাঝে মাঝেই চায় গাছ লাগানো আছে এরকম পাহাড়ের ঢালের। এই যে পাহাড়ের ঢাল, ঢাল বরাবর দূরে দূরে সব চা গাছ ওগুলো। আমি হচ্ছে এই যে জেসে দেশ পয়সা ভেস। এই যে পাহাড়ের ঢাল, বুঝতেই পারছো নেমে যাচ্ছে আস্তে আস্তে। এইরকম পাহাড়ের গায়ে ছোটো ছোটো ঢিবি ঢাল আছে। এই যে অঞ্জনদের এগুলো চা বাগান সবটা। এই যে পাহাড়ের ঢালে অঞ্জনদের চা গাছ। এই যেরকম খাড়া ঢাল, এরকম ঢাল না হলে চা গাছ হবে না অঞ্জন। এই যে লাল মাটির দাঁড়াও। এই যে অঞ্জন আসছে, আসো খাবার দাবার একদম। আজকে আমরা চা পাতা তুলবো। এটা যাবো না, এটা দিয়ে কোন দিকে যাবো? এই যে কতদিন পরে আসছে অঞ্জন। খেতে বাড়ি, চাটা হচ্ছে এদের মেন রোজগারের একটা প্রধান উৎস। এদিকে জঙ্গল, ভয় একটু লাগে আমার, কারণ এদিকেও বড় বড় বাবা যেটা থাকে
এই যে মোবাইলে যতটা ভিডিওতে যতটা দেখা যাচ্ছে তার থেকেও এখানকার প্রাকৃতিক ভিউটা পদ্ম না, এটা শালুক ফুল মনে হয়, পদ্ম এরকম হয় না, এই যে দূরে শালুক ফুল, এই যে শালুক ফুল, এটা আসামের জাতীয় ফুলই মনে হয়, সব জায়গায় দেখতে পাই। ও পদ্মা, সরি আমি ভুল বললাম, পুরো ভারতের জাতীয় ফুলই পদ্ম না, মানে আসামের ধরতে গেলে শুধু আসামে। এই যে একটা ছোট্ট ঘর, এখানে চা পাতা কাটতে কাটতে রেস্ট নেয়, চা খায়, খাবার খায়। এই দেখো একটা, এগুলো আমাদের এখানে বিক্রি হয় নার্সারিতে। কেশর, হ্যাঁ কেশর, কেশর লোকাল কেশর। চলো আমরা ঢং এই বলছি ওই চা গাছের মধ্যে একটু উঠি, চলো। এদিকটা পুরো সব চা গাছ, এদিকে বাগানগুলো সব অঞ্জনদের, ঢাল ভালোই করেছে আমাদের। তোমাদের বলে কিছু আছে ওইদিকে যাবে নাকি? মা এসছে, আমাদের দাদি এসছে, পাড়া প্রতিবেশী। আর সামনের দিকে উঠি, আওয়াজ ঠিক হচ্ছে। এই যে কই দম্বু, ওই দম্বু, না না দম্বু না, কি ভাবতে হবে লেখা হয়ে গেছে না ফুলটা না। এই হচ্ছে চা গাছ, চা গাছের ভিতর দিয়ে হাঁটছে আমরা। হ্যাঁ এই পাতাগুলো তুলবো আজকে আমরা। একটা পাতা তুলে দেখায়, খুব শক্ত এটা। আমরা হ্যাঁ এভাবে রঞ্জন তুলছে গ্রিন টি। এটা জুক লাগলে, জুকের ভয় আছে, এখানে একটা জুক আছে, জুক মুখ বলি আমাকে ভয় লাগছে, জুক দেখে ভয় পাই, এর আগে লেগেছিল একটা। দেখো চা গাছের মধ্যে আমরা হাঁটছি, হাঁপে যাচ্ছে, এত ঢাল লাগে না বাবা, যাওয়া যাচ্ছে না। গাছগুলো খুব শক্ত, তো চা গাছে ফুল পড়েছে দেখো। বাড়িতে যে চা গাছটা নিয়েছিলাম না, আসবে আসবে বুঝলাম, ওই গাছটাও ফুল হয়েছিল না। ভাত খাবলে মারছে মিস কল আনিতা হক। বাড়িতে যে চা গাছটা নিয়েছিলাম তার ফুলটা হয়েছিল না। ভাত খাওয়ার জন্য ডাকছে অঞ্জন তার কাকাকে। পুরো দার্জিলিং মতন না, আসামে চা হচ্ছে পুরো পৃথিবীকে চা দেয়, তাই না? পৃথিবীর চায়ের মানে চাহিদাটা পূর্ণ করে, কিন্তু দার্জিলিংয়ে চা হচ্ছে মানে সব থেকে ভালো, এক নম্বর মানে সুস্বাদু, মানে বাংলার বাংলা। ওখানকার আবহাওয়াটা এরকম। গোরি তেরা গাও বারা প্যারা মে তো গায়া মারা আকে ইয়ারে, খুব সুন্দর একটা অনবদ্য। এটা আলাদা নিম গাছ, পাহাড় গাছ। এটা কিন্তু নাগাল্যান্ডের পাহাড়, সবাই দেখো এখান থেকে শুরু হয় এদিকটা, মানে এটা অসমের একদম জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছে। আর এই সাইডটা হচ্ছে অরুণাচল, ঠিক বললাম আনন্দ? এই দিকটা কিন্তু অরুণাচল, মানে এমন জায়গা আছে আমরা। আর এই দিকে যে পাহাড়টা আছে, এই যে ঢালটা শুরু হচ্ছে, এখান থেকে দেখা যাবে না গাছপালার জন্য। এই দিকটা হচ্ছে কিন্তু নাগাল্যান্ড, আর এটা হচ্ছে আমরা অসমের মাটিতে দাঁড়িয়ে আছি। আর এটা অঞ্জনের চা বাগান, আমরা এখানে চা পেবো। গরি তেরা গাও বারা, এখান থেকে কাটবা, হ্যাঁ এখান থেকে এরকম কাটতে হবে, এরকম ধরি এরকম কাটতে হবে। এখন পাটের কোয়ালিটি দেখবে না যে কি ভালো খারাপ দেখবে না, হ্যাঁ এখন লাস্ট হয়ে গেছে সিজন, এখন এর 2-3 মাস এখন পাতা উঠবে না, তাই তো? ওই জন্য এগুলো কাটিং মানে কলম করে দিতে হবে। এরকম ধরবা, এরকম করে কাটতে হবে, এরকম ধরবা, মুসুরি পাতা পুরা মুসুরি, মানে কোনো ই না, মানে পুরা এরকম করে এরকম ধরে এরকম। এখন চা গাছের অঞ্জন যেটা বলছে, মানে চা পাতার সিজনটা চলে যাচ্ছে, ওই জন্য এখন 2-3 মাস আর পাতা তোলা বন্ধ থাকবে, গাছটা সব পুরো ওরা ছেটে দেবে। ওই জন্য গাছ ছাটার আগে যতটা যেরকম পাতা পাওয়া যায়, কোম্পানিরা এই সময় কেজি হচ্ছে তোমার 22 টাকা কেজি চলছে এখন পাতা, লাস্ট সিজন। এখান থেকে এখন ঝাড়াই বাছাই বেশি করবে না, তারপর এখন 2-3 মাস বন্ধ থাকবে। হ্যাঁ গাছে আবার যখন নতুন পাতা হবে তখন আবার, ওই জন্য এই 2-3 মাস যাদের চা গাছ আছে, যারা চা গাছের উপর নির্ভর, তাদের খুব অসুবিধা হয় আর কি। কোম্পানিদের একটু লসে রান করে যেহেতু অফ সিজন। ডাকা হবে না লাগে ডাকো, ও নালেনসা দেখো ও নালেনসা আহক ভাত খাই লিব। এই একজন ব্যক্তি পাতা তুলে নিয়ে আসলো, জোক লেগেছে পায়ে, সব রক্ত, জোক খাচ্ছে, জোক লাগছে পায়ে, এটা একটা ভয়। কত পাতা তুলেছে, 25 কেজি তেল ফেললো। এটা হচ্ছে দাদি, দাদিকে ভালকে মারো, নাচো নাচো নাচো। দাদি হাসকায় হাসকায় নাচে, বাহ। দাদি পাতা ছিনবে, আমজান আমাদের বেস্ট। দাদি খুব ফুর্তি থাকে, খুব ভালো মানুষ। এইটো দাদি বুলি ধেনে মেনে আছে, দাদি বহুত ফুর্তি লাগে। ঘৰ দাদিয়ে নাই নাই নাচে এনেকে। ঠিক আছে দাদি।